একদিন অনলাইনে দেখি একটা ফরেন ইউটিউবারের ভিডিও, একটা আমেরিকান ফুড ট্রাক থেকে এরকম একটা আইটেম সেল করতেছে। তো এটার নাকি অনেক ভালো রেসপন্স পায় তারা। তো তখন থেকে চিন্তা করলাম যে এই জিনিসটা তো মেক করা অনেক ইজি, তো ইজি আর খেতেও হয়তো অনেক টেস্টি হবে। তো এর জন্য আমরা এটা আসলে বাসায় এক্সপেরিমেন্ট করলাম। একদিন করার পরে স্ট্র্যাটেজি ক্রিয়েট করলাম, আমাদের আইটেম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখলাম যে সামনে একটা ভালো দিন, ভ্যালেন্টাইন্স ডে। তো ওই ভ্যালেন্টাইন্স ডেতে আমি আর আমার ফ্রেন্ড আর কি এই বিজনেসটা স্টার্ট করি। আমার নাম হচ্ছে মাহমুদুল ইসলাম মাহি, আমি স্টুডেন্ট। ব্যবসাটা হচ্ছে আমার আর আমার দুজন ফ্রেন্ডের। দেখলাম যে ফুড কার্টের বিজনেস করে অনেকে অনেক ভালো ভালো বিজনেস করতেছে, ভালো পর্যায়ে চলে যাচ্ছে। তো ওই দিক থেকেই এক সময় চিন্তা করলাম বন্ধুরা বসে যে কোনো একটা বিজনেস করা যায় কিনা। আসলে আমি স্কুল লাইফ থেকেই ব্যাক বেঞ্চার। তো ব্যাক বেঞ্চাররা আমি মনে করি জীবনের যে কোনো পরিস্থিতিতে খাপ খাওয়াতে পারে। পড়াশোনার পাশাপাশি এই বিজনেসেও খাপ খাওয়ানো সম্ভব যদি সৎ ইচ্ছাটা থাকে। আসলে এটা খুব সামান্য অ্যামাউন্ট দিয়ে আমরা শুরু করছি, বাট এখন জিনিসটা আর কি আমি দেখতে পাচ্ছি যে দিন দিন প্রোগ্রেস হচ্ছে, দিন দিন আর কি আমাদের সেল বাড়তেছে, আর মানুষের কাছে এটা আর কি গ্রহণযোগ্য হইতেছে। প্রতিদিন প্রায় আমার 5,000 টাকা সেল হয়। মানুষ যারা খাচ্ছে তারা বলতেছে ভালো। আসলে এই জিনিসটার প্রচলন নেই আপাতত এখনো বাংলাদেশে, কিন্তু যারা খাচ্ছে, খাওয়ার পরে তাদের ফিডব্যাকটা ভালোই পাচ্ছি। অনেক কাস্টমার দেখছি যে খাওয়ার পরে আবার ব্যাক আসছে আমার কাছে, বলতেছে যে এই অন্যান্য আইটেমও ট্রাই করে দেখছে। আমি আশেপাশে দেখেছি যে অনেকেই এই আইটেমটা সেল করতেছে, বাট আমার যেই আমেরিকান লোডেড চিপস, এটার টেস্টটা একদম অথেন্টিক যেই টেস্টটা আছে ওইটাই পাবেন, কারণ আমরা এটা নিয়ে রিসার্চ করেছি। এটা হচ্ছে মেক্সিকান সালসা। এখন যাবে ক্যাবেজ আর অনিয়ন, এগুলা নর্মাল কাঁচা বাজার থেকে আনছি, এগুলা আমার বাসায় তৈরি হয়। এখন যাবে 3 রকমের সস, এটা আমাদের শেফ স্পেশাল সস, আমরা কোনো রকম টমেটো সস ইউজ করি না। এটা হচ্ছে গার্লিক মেয়ো, এটা আমাদের শেফ স্পেশাল, এটা পাইনাপেল নাগা সস, এগুলো আমাদের বাসায় তৈরি হয়। এই সসগুলো আসলে আমার ফ্রেন্ড যে তানিম, আমার একটা ফ্রেন্ড আছে, ও আর কি টিএচএম নিয়ে পড়াশোনা করে, হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো ওই সসটা তৈরি করেছে। আমরা 3 জন শেফ, 3 জনের 3টা স্পেশাল সস আছে। এটা আমাদের ওয়ান অফ দ্য স্পেশাল সস, এটা হচ্ছে ভ্যালেন্টাইন সস, এটা আমি নিজে বানিয়েছি। এটা বানানো আসলে 14 ফেব্রুয়ারিতে আমরা চিন্তা করলাম যে নতুন কিছু একটা ইনভেন্ট করার সসের মধ্যে। তাই আমার এই খাবারগুলো আসলে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি লোকাল বাজার থেকে কালেক্ট করি, আবার কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমার আগরা স্বপ্ন থেকে কালেক্ট করতে হয়, ওই জায়গা থেকে কালেক্ট করে তারপরে আমি বাসায় এগুলা মেক করি, আমি আর আমার ফ্রেন্ডরা মিলে। তো ওইখান থেকেই প্রসেস করে এখানে আর কি নিয়ে এসে সেল করি। আসলে এই জিনিসগুলো তো অনেকগুলো জিনিসই বানাতে হয়, মনে হয় কম, বাট এগুলো বানাতে অনেক টাইম দেওয়া লাগে। যেমন আমার সকাল থেকে উঠে আমার এগুলোর পিছনে শ্রম দিতে হয়, দিয়ে তারপরে আমার পড়াশোনা আছে, এগুলারও টাইম কভার করতে হয় রাতে গিয়ে। সব মিলে আর কি সারাদিন আর কি বিজি থাকা হয়। ইনগ্রিডিয়েন্টস গুলা কি ওইগুলা নিয়েও আমরা রিসার্চ করেছি, তারপরে আমরা আর কি বিজনেসে নেমেছি। আমরা ফুল টাইম স্টুডেন্ট, আমি এখন বিবিএ করতেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে, আর এর পাশাপাশি আমি এই ফুডের বিজনেসটাও করতেছি। তো এরপরেও আমি মানুষের অনেক ভালো রেসপন্স পেয়েছি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তখন থেকে এখন আমাদের চিন্তা হচ্ছে এই বিজনেসটাকে আরো বড় করে তোলা। আমি এটা মনে করি যে সৎ ইচ্ছা থাকলে যে কোনো জায়গায় সফলতা পাওয়া সম্ভব। এই ব্যবসার সাথে থাকার ইচ্ছাটা আর কি আমি রেসপন্সটা যেমন পাচ্ছি, পাওয়ার পরে হয়তো এই ব্যবসার সাথে থেকে যেতে পারি আর যদি আমার এই ব্যবসাটা আরো বড় হয়। আমার লোকেশনটা হচ্ছে মানিক মে অ্যাভিনিউতে, সংসদ ভবনের একদম সামনের সাইডে, আর শেষ ভবনের অপোজিট সাইডে। ভালোই ছিল, ইউনিক ছিল আর কি, টেস্টটা ডিফারেন্ট, ভালো লাগছে। চিজ আর বাটার ছিল, সাথে যে সসটা ছিল আর সসটা ভালো ছিল। ওভারঅল গুড, আউট অফ 10 8.5।